নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজ একটা জিনিস দেখাই যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে বাগান করাটা কতটাই সহজ। যখন প্রথমে আগে পাতাবাহার ফুল এসব করতাম একদম ছোটোবেলাতে, কিন্তু যখন বিয়ে হয়েছে বা তারপরে যখন বাগান করছি তার সাথে সবজি ফল এসবও শুরু করেছি। যে গাছটা আমরা মাটিতে লাগাতাম, কোনো দিন ভাবতেই পারিনি যে ছাদ বাগানে হবে, সেই গাছটা নিয়েই আজ আমি কথা বলবো। দেখুন, এই যে একটা ভুট্টা গাছ, এই ভুট্টা গাছটা কিভাবে হয়েছে আমি সেটাই দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু ভুট্টা বীজ বাজার থেকে আমি কালেক্ট করতে পারিনি। আমি ওই দোকানে যেখানে কাঁচা ভুট্টাটা আগুনে সেকে যে পুড়িয়ে বিক্রি হয়, 15 টাকা 20 টাকা 10 টাকা যে যেমন নেয়, তো সেইখান থেকে আমি একটা কাঁচা ভুট্টা নিয়ে এসেছিলাম। কাঁচা ভুট্টা নিয়ে এসে আমি দুটো ভুট্টা নিয়ে এসেছিলাম। একটা ভুট্টা পুড়িয়ে খাওয়া হয়েছিল আর একটা কাঁচাই ছিল। কাঁচাটা পরে পোড়াবো বা কিছু স্যুপ টুপে দেবো এসব ভেবেছিলাম, কিন্তু সেটা দেওয়া হয়নি। দেওয়া না হতে আমি একটা কাপড়ের ইয়েতে, সে প্যাকেটগুলো থাকে না, আমি একটু দেখাচ্ছি। এই যে এই ধরনের প্যাকেটগুলো থাকে না কাপড়ের, তো সেইগুলোর মধ্যে করে ভুট্টাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে পরে কিছু যদি করা যায় করব। তো পরে আর করা হয়ে ওঠেনি। সেটাকে আমি মাটির তলায় পুঁতে দিয়েছিলাম। বেশ কয়েকদিন 7-8 দিন পরে বের করে ফ্রিজ থেকে ভুলেই গেছিলাম। তারপরে 7-8 দিন পর সেটাকে বের করে ফ্রিজ থেকে আমি ভাবলাম মাটির তলায় পুঁতে দিই, দেখি যদি গাছ বেরোয়। আর এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভুট্টাটা, এই যে দেখেছেন তো ভুট্টাটা, এই ভুট্টাটা অনেক দিন ফ্রিজের মধ্যে ছিল, যে আর কিছু কাজ হবে না, দেখি মাটির তলায় পুঁতে দিই। আর চারাগুলো কীরকম বেরিয়েছে পরিমাণে দেখুন। এখান থেকে চারা যদি কেউ নিয়ে যায়, নিয়েও যেতে পারে। আমার তো আর অত লাগবে না। এখানটাতে বড় জোর 2টো ভুট্টা গাছ হবে, তার মাঝখানে আমি একটা আবার সজনে গাছ, এটাও আমার বীজ থেকে গাছ হয়ে গেছে। দেখেছেন এই ছোট্ট গাছটি, এটা আমার বীজ থেকে গাছ। এই সজনে গাছটিও কেউ নিয়ে যেতে পারে, কারণ সজনে গাছ আমার আরও অন্যদিকে আছে। যদি যারা আমার ভিডিও পাশাপাশি যদি কেউ দেখে থাকেন, অবশ্যই যোগাযোগ করবেন, আমি সজনে গাছও দেব। আর ভুট্টা গাছ নিতে হলে দিন 10 পরে যোগাযোগ করবেন, অবশ্যই ভুট্টা গাছও আমি দিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন তো কীরকমভাবে ভুট্টাটা এখনও মাটির এতে বেরিয়ে গেছে। হ্যাঁ, সেখান থেকে প্রচুরই চারা বেরোবে, বুঝতে পারছি। এত চারা আমার লাগাবার জায়গাও নেই। তো কাজে বাগানটা করা কত সহজ, এটা দিন করতে করতে বুঝতে পারছি দিন দিনই সহজ হয়ে উঠছে। একটু সময় দিতে হবে, মনোযোগ দিতে হবে। একটু যে কোনো কাজেরই একটু মনোযোগ দিতে হয়, সেই মনোযোগ দিলেই কাজটা কিন্তু হয়ে যায়। এবং যতটা সম্ভব, যতটা সম্ভব সেটাই করুন। দেখুন, এখান থেকে বুঝতে পারছেন যে বাগান করাটা সেরকম কঠিন নয়। এই একটা ক্রেটের মধ্যে অল্প একটু মাটি, জৈব সার আছে, পাতা পচা এসব আছে, তার মধ্যে একটা সজনে গাছও হয়ে গেছে, আর এই একটা ভুট্টা গাছ, আর এখানে তো প্রচুর চারা বেরিয়েছে। তো এখান থেকে আমাকে আবার অন্য জায়গায় করতে হবে। এই যে পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে। আর এই সবেদা গাছ আমি ভোরবেলায় কয়েকটা সবেদা তুলে নিলাম, কেননা কাল হনুমান এসেছিল, আমার 5খানা বেগুন খেয়ে গেছে। হ্যাঁ, আর এই যে দেখুন না কীভাবে খেয়েছে, দেখুন আমি ভোরবেলা তুলে নিয়েছি। এই যে দেখুন, এখান থেকে সবেদাটা নিয়ে এই যে দেখুন খেয়ে একসার করেছে, এটা ভাম বেড়ালে খেয়েছে। ঠিক আছে, তো কাজেই সবেদা খুব পাকা পর্যন্ত আর অপেক্ষা করবেন না। একদম গাছ থেকে পেড়ে চালের ড্রামে দিয়ে মোটামুটি একটা হলে, আমি দেখাচ্ছি, আমি তুলেছি সেটা দেখাচ্ছি। মোটামুটি একটা, এই যেখানে একটা বেঁধে রেখেছিলাম এখান থেকেও খেয়েছে। মোটামুটি একটা তোলার মতো হতে হবে অবশ্যই। হ্যাঁ, এই যে এটা এখনও তোলার মতো হয়নি। ঠিক আছে, এটা তোলার মতো হয়নি।
তো তোলার মতো অবশ্যই হতে হবে, তোলার মতো হলে তখনই কিন্তু তুলবেন, নাহলে চালের ড্রামে দিলেও সেটার টেস্ট পাবেন না। এইটাও তুলে নেওয়াই ভালো। এই যে দেখুন আমি কটা সবেদা ভোরবেলাতে তুলে নিয়েছি। এবারে সবেদাগুলো ভালোই বড় হয়েছে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা সবেদা তুলে নিয়েছি। এর আগেও আমি প্রায় 15-20টা খেয়েছি। এই গাছটাতে সবেদাগুলো এবারে ভালোই বড় হয়েছে, এখনও আছে। এটা কিন্তু ওই 12 মাসেরই গাছ। কেন 12 মাসের আমি দেখাচ্ছি। ওই যে তুলে চালের ড্রামে তো 2-1-এর মধ্যে পেকে যাবে। তারপরে দেখুন, এই দেখুন ছোট ছোট আছে। এটা তো দেখালামই, এটা আরেকটু বড়। হ্যাঁ, তারপরে এই দেখুন ছোট। হ্যাঁ, আর এই দেখুন তার সাথে কুড়িও আছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, একটা কাজেই দুটো সবেদা গাছ আছে। দুটো সবেদা গাছই আমার 12 মাস। এখন কিন্তু বাজারে সবেদা এই সময়তে পাওয়া যায় না। এই সময়তে চট করে সবেদা পাওয়া যায় না। এটা যদি কেউ অন্য সময়ে দেখে থাকেন ভিডিওটা, আমি বলেই রাখি, এটা জুন মাসের একদম ফার্স্ট উইক। এই সময়টা বাজারে কিন্তু সবেদাটা অত পাওয়া যায় না। তবে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না সেটা নয়। হ্যাঁ, মানে এই সিজনের ব্যাপারটা নয়। তার কাজে এই সবেদা গাছটা আমার 12 মাস, এবং তার যে লুকটা, সবেদা গাছের লুক আমার ভীষণ ভালো লাগে। সবেদা গাছ দারুণ সুন্দর দেখতে হয়। দেখুন, সবেদা গাছ দারুণ সুন্দর দেখতে হয়। গাছ দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। দেখেছেন না কত বড় গাছ। আর এই যে 20 লিটারের একটা বালতিতে, রঙের বালতিতে এটা লাগিয়েছি। এটা যদি হাফ ড্রাম পায় তাহলে তো কথাই নেই। বড় জায়গায় যদি লাগানো হয় তাহলে তো কথাই নেই, মানে প্রচুর সবেদা হবে। কিন্তু আমরা ছাদে তো আর সেই হয়তো ক্যাপাসিটি অনেকের থাকে, প্রথম থেকে করে রাখে, তো সেইভাবে আর করিনি ভারীটা তোলা বা কিছু। আর অবশ্য আমার ইয়েতে মাটিও নেই বিশেষ। আর এই যে দেখতেও পাবেন, দেখুন না উপরে সারা ছাদের পাতাপুতি সমস্ত এখানে জড়ো করে থাকে। এখান থেকে তুলে আবার একটা প্লাস্টিকের মধ্যে করে রাখি। মাঝে মাঝে সাময়িকভাবে এরকম টবের গোড়ায় করে দিই। সেই যে প্রত্যেকটা গোড়াতে দেখতে পাবেন। এই যে এইসব 10টা সবেদা তুলেছি। তা বুঝতে পারছেন যে সবেদা গাছের পরিচর্যা সেরকম কিচ্ছু নয়। ওই একবার বছরে দুবার এই যে সমস্ত জিনিসগুলো তুলে নিলাম, তারপরে বছরে দুবার কিন্তু একটু মিক্সচার বলতে একটু হাড় গুঁড়ো, শিংকুচি, এটাতে সবেদা গাছে কিন্তু নিমখোল দেওয়া চলে। হাড় গুঁড়ো, শিংকুচি, একটু নিমখোল এটা দিই। আর একটু দিই আমি মাঝে মাঝে ওই যেই চুনটা আমরা পানের সাথে খাই, একটু সামান্য চুন জল গোড়ার চারিদিকে দিই। চুন জলটা দিলে কিন্তু যে কোনো ফলই একটু মিষ্টতা ভাবটা বেশি আসে। আর এই সবেদা প্রচণ্ড মিষ্টি এমনিতেই, আর বিশেষ করে ক্যালসিয়ামটা পাবে বলে আমি চুন জলটা দিই। আর যেটা দিই, 1 মুঠো খোল, এই সবজি পচা যে তরল সারটা তৈরি করি তার সাথে 1 মুঠো খোল দেওয়াই থাকে। 1 মুঠো খোল, সেটা বেশি নয়। ওই 1 মুঠো খোল আমার 1 মাস 1.5 মাস চলে যায়, আরও বেশি চলে যায়। তো সেইটা ওই জৈব তরল সার যেভাবে বলেছি, 1 বাটি জল নিয়ে, 1 বাটি তরল সারটা নিয়ে একটা বড় বালতিতে জলে মিশিয়ে সমস্ত ফুল গাছে দিই। ফুল গাছে তো আর কিছু দিই না। ফুল গাছের ওই আমার একই ওইটাই শুধু খাবার। আর ফল গাছের ক্ষেত্রে শুধুমাত্র যে ওই হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল যেটা দিই, ওটা একটু বছরে 2বার আমি ওটা দিই। আর ফুল গাছে কিন্তু আর কিচ্ছু দিই না। ফুল গাছের আমার অত ফুল ফুটছে সমস্ত কিন্তু এই ইয়েতে। দেখুন না ছোট্ট ছোট্ট জায়গাতে, এই জায়গাটা চেঞ্জ করতে হবে। এটা আবার কাউকে দেখানোর নয়, এমন হয়ে গেছে প্যাকেট ছিঁড়ে একটা 8 ইঞ্চিও নয় 6 ইঞ্চির প্যাকেটে কীরকম পরিমাণে ফুল হয়ে আছে। ফুল গাছ কিন্তু আমি এইভাবেই করি। ফুল গাছে আর কোনো সার আমি দিই না। আর ফল গাছের ক্ষেত্রে ওই বছরে 2বার একটু মিক্সড সারটা আমি দিই। আর তার সাথে কখনো ক্যালসিয়াম জলটা দিই, ওই চুনের জলটা দিই। আরেকটা জিনিস দিই, যেটা কলার খোসাটা, যদি অনেকগুলো কলার খোসা হয়ে যায়, আমি কলার খোসাটা ভিজিয়ে দিই আলাদা একটা বালতিতে। সেই জলটাও আমি ফল গাছগুলোতে দিই।
আর কোনো গাছে যখন দেখবেন যে একবারে ফুল হচ্ছে না, ফুলটা কোনো মতেই হচ্ছে না, বা একটা দুটো কুঁড়ি হয়ে ঝরে যাচ্ছে, সেক্ষেত্রেও আমি কলার খোসা ভেজানো জল দিলে দেখেছি ফল পাওয়া যায়। অনেক সময় চাপা টগর, যেটা আমার অন্য জায়গাতে আছে, আমি এই মুহূর্তে যেতে পারছি না ওই জায়গাটাতে, আমি দেখাবো আবার অন্য একটা ভিডিওতে। চাপা টগরের না কুঁড়িগুলো আসে, অনেক সময় ঝরে যায়, আমি দেখেছি ওই কলার খোসা ভেজানো জলটা দিলে কিন্তু একদম মানে ইয়ে হয়ে যায়, খুব ভালো ফুল হয়। তা কাজেই আপনারা বুঝতেই পারছেন কত সহজে বাগান করা হয়। হ্যাঁ, এবার ফল, ফুল, সবজি সমস্ত সকাল হলেই একটা আলাদা আনন্দ, আলাদা চার্ম পাই আমি, যে কিছু হারভেস্টিং পরিচর্যা তো থাকেই সারাদিনই, যখন সময় পাই এটা ওটা, পাতা পরিষ্কার, গাছের থেকে পচা পাতা সরিয়ে দেওয়া, এগুলো তো থাকেই। সকাল হলেই যে একটা হারভেস্টিং আর এই যে গাছগুলোকে দেখতে পাই, এর মনে আনন্দটাই আলাদা। আপনারা বাগান করুন, পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর খুব খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে আবার পরের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।